ভয়াবহ ভূমিকম্প অনুভূত হওয়ার পর দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ভূমিকম্পে মানুষের আশঙ্কা ও আতঙ্কের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে। জনগণের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সরকার সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এই বিষয়ে সার্বিক মূল্যায়ন চলছে এবং সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠ পর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশ দেওয়া হয়েছে। 21 নভেম্বর প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তিনি এই বার্তা প্রকাশ করেন। এতে আর বলা হয়, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে যে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যাচ্ছে সেগুলিতে ফায়ার সার্ভিস দ্রুত সাড়া দিচ্ছে। তিনি সবাইকে গুজব বা বিভ্রান্তি এড়িয়ে সতর্ক থাকার আহ্বান জানান। একই সাথে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিবদ্ধ বলেও জানানো হয়। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে আরেকটি পোস্টে বলা হয়, প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়। স্যাটেলাইট ফায়ার স্টেশন ঘটনাস্থল পরিদর্শন করছে, তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রাজধানী বংশালী কসাইটুলি এলাকায় 8 তলা ভবনের পলেস্তারা কিছু অংশ ও কিছু ইট খসে পড়ে। পরে সদরঘাট ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে 2টি ইউনিট সেখানে যায়। সূত্রপুর স্বামীবাগ এলাকায় 8 তলা একটি ভবন অন্য আরেকটি ভবনে হেলে পড়ার খবর পাওয়া গেছে। ভয়াবহ এই ভূমিকম্পে বংশন এলাকায় 3 জন মারা গেছেন। ভূমিকম্পের সময় ভবনের রেলিং ভেঙে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এতে একজনের মুখ ও মাথার সামনের অংশ থেতলে গেছে। এর মধ্যে একজন শিশু, একজন সলিমুল্লাহ মেডিকেল কলেজের 52 ব্যাচের শিক্ষার্থী রয়েছেন। এই ঘটনায় আহত হয়ে মিটফুট হাসপাতালে চিকিৎসাধীন আছেন 10 জন। এছাড়া কলাবাগান এলাকায় 7 তলার একটি ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।